মারোখানা খানাকুল হুগলি থেকে লিখেছেন। স্নেহের কাঙাল মানুষটা। দশম শ্রেণীর পাঠ্য বইয়ের পাতায় পরিচয় এই মানুষটির সঙ্গে। আলোবাবু, বনফুলের লেখা। স্নেহের কাঙাল তিনি। তবে স্নেহের পাত্র যদি অসহায় হয়, যেমন পাখির বাচ্চার পা খোড়া হয়েছে দেখলে ডাক্তারবাবুর কাছে নিয়ে যায় সুস্থ করবার জন্য, সেইবার ডাক্তারবাবুর প্রতিবেশী অনিমেষ বাবুর পোষা কুকুরের চোখ থেকে পিঁচুটি পরিষ্কার করছে নরম তুলো দিয়ে দেখলাম। ডাক্তারবাবুর সুপারিশে হাসপাতালে ঘা ধোয়ার কাজ পায় আলুবাবু। রোগী যন্ত্রণায় ছটফট করছে দেখে রোগীরই অনুরোধে কার্বলিক অ্যাসিড ওষুধ ভেবে লাগিয়ে দেয় রোগীর পায়ে। অবিনাশবাবুর স্ত্রী বাড়ি থেকে তাড়িয়ে দেয়, কারণ অবিনাশবাবুর 1 বছরের ছেলেকে এক কোলে অন্য কোলে কুকুর ছানাটাকে নিয়ে চুমু খেতে থাকে, এর গালে একবার ওর গালে একবার। শেষবার ডাক্তারবাবু তাকে কাঁদতে দেখেছিল। কারণ জিজ্ঞাসা করতে বলে তার অতি যত্নের দম দেয়া ঘড়িটা চুরি হয়ে গেছে। ঘড়ি চুরি হয়েছে বলে দুঃখ নয় অতটা, ঘড়িটাতে ঠিক সময় দম দেওয়া হবে না বলে দুঃখ যতটা। আলুবাবুর ধারণা, মানুষ ঠিক সময় না খেতে পেলে যেমন কষ্ট হয়, দম দেওয়া ঘড়ির ঠিক সময়ে দম দেওয়া যদি না হয় তাহলেও নাকি একই রকম কষ্ট হয়। এই স্নেহের কাঙাল মানুষটার এই সমাজে জায়গা মেলেনি, মিলেছিল পাগলা গারদে। লিখেছেন অভিজিৎ মণ্ডল, শশাপোতা, মারোখানা, খানাকুল হুগলি থেকে।